দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এলাম কিছু তথ্যমূলক বিষয় নিয়ে। আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে বিদেশ যাওয়ার আগে কি কি করবেন। আজ দ্বিতীয় পর্বে আপনাদের জানাবো বিদেশে জীবনযাত্রা সম্পর্কে। আজ আপনাদেরকে জানাবো বিদেশে চাকরির পূর্বে প্রস্তুতি মানেই বাইরের দেশে ভালো একটি চাকরির সন্ধান। পছন্দের চাকরির দেখা মিললেই দেরি না করে সেরে নিতে হবে বিদেশ যাওয়ার জন্য প্রাসঙ্গিক কাজসমূহ, নাম নিবন্ধন, নাগরিক ও জন্মসনদ সহ ইত্যাদি। যাবতীয় কাজ হয়ে গেলে জেনে নিতে হবে বিদেশে যাওয়ার সময় যাত্রাপথে করণীয় কাজসমূহ এবং বিদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে করণীয় সম্পর্কে। এছাড়াও কর্মজীবী হয়ে বিদেশের জীবনযাত্রা ও দুর্ঘটনা এবং মৃত্যুর ক্ষতিপূরণ সম্পর্কে জানতে হবে। তাহলে চলুন জেনে নিই বিদেশে যাওয়ার পর আপনি কি কি কাজ করবেন। বিদেশে যাওয়ার পূর্বেই কাজের জন্য বিদেশে গেলে তার থাকার ব্যবস্থা সম্পর্কে আগেই জেনে নিতে হবে, কারণ এক এক স্থানে কাজের ধরন ভেদে এক এক রকমের থাকার ব্যবস্থা থাকে। কোথাও কোথাও ক্যাম্পিং করে থাকতে হয়, আবার কোথাও কোথাও কর্মস্থান থেকে থাকার ব্যবস্থা থাকে। অনেক ক্ষেত্রে বাসা ভাড়া করেও থাকতে হয়। তাই বিদেশে কাজ করতে যাওয়ার আগেই নিয়োগকর্তা অথবা নিয়োগদাতা প্রতিষ্ঠানের সাথে কথা বলে থাকার ব্যবস্থা সম্পর্কে জেনে নিতে হবে এবং বুঝে শুনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। খাদ্য ব্যবস্থা একজন প্রবাসীর জন্য খুবই জরুরি, কারণ আমাদের দেশের খাদ্য ব্যবস্থা আর সেখানকার খাদ্য ব্যবস্থা এক নয়। যে যেখানেই যাক না কেন, প্রথমেই সবার আগে মাথায় আসে খাবার কেমন হবে, কি খাবো, খাবার কোথায় পাবো। এর কারণ বাঁচতে হলে খেতে হবে। খাদ্যই যে জীবনের মূল চালিকা শক্তি। নিয়মিত পরিমাণ মতো খাবার না পেলে কাজ করার শক্তি সামর্থ্য কিছুই পাওয়া সম্ভব হবে না। তাই খাবার ব্যবস্থা সম্পর্কে নিতে হবে সম্পূর্ণ ধারণা। অনেক স্থান আছে যেখানে নিয়মিত ভাত খাবার ব্যবস্থা থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই খেতে হয় রুটি। আবার অনেক নিয়োগকর্তা খাবার ব্যবস্থা করে দেন অথবা খাবারের জন্য টাকা দিয়ে দেন। এজন্য খাবার সম্পর্কে কথা বলে নিতে হবে নিয়োগকর্তার সাথে। এছাড়া অনেক সময় কোম্পানির দেয়া খাবার অনেকের খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে তারা নিজেরাই রান্না করে খেতে পারেন। চিকিৎসা চুক্তিপত্র অনুযায়ী নিয়োগকর্তা কর্তৃক চিকিৎসার ব্যবস্থা করার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই কর্মীদের বহন করতে হয় চিকিৎসার খরচ। বিভিন্ন দেশে সাধারণত সরকারি হাসপাতালগুলো হেলথ কার্ডের মাধ্যমে অভিবাসী শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করে থাকে। তাই প্রথমেই এই সম্পর্কে জেনে নিতে হবে। এছাড়া দীর্ঘমেয়াদী রোগ থাকলে তা অবশ্যই, যেমন হাঁপানি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি, দেশ থেকে প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে, কারণ বিদেশে প্রেসক্রিপশন ছাড়া প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন না। আর কিছু সাধারণ সমস্যার ওষুধ যেমন মাথা ব্যথা, জ্বর, ডায়রিয়া, স্লাইন, ব্যান্ডেজ, মলম ইত্যাদি সাথে রাখা ভালো। দুর্ঘটনা এবং মৃত্যু ক্ষতিপূরণ বিদেশে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এবং যে কোনো সমস্যায় সহায়তার জন্য অবশ্যই বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। আর যে কোনো সমস্যায় অবশ্যই অভিবাসী কমিউনিটি বা শুভাকাঙ্ক্ষী সহকর্মীর সাথে আলোচনা করতে হবে ও তাদের সবকিছু ভালোভাবে জানাতে হবে। এছাড়া বিদেশে যদি মানবাধিকার বা উন্নয়ন সংস্থা বা এনজিও থাকে তবে সেখানেও যোগাযোগ করতে হবে। আর নিজের কর্মস্থানেও নিয়োগকর্তার সাথে কথা বলে নিতে হবে যে তারা এই ধরনের কোনো সমস্যার সহায়তা করবে কিনা। এছাড়া মৃত্যুজনিত ক্ষতিপূরণের ক্ষেত্রে মৃত্যুবরণকারী কর্মীর নিয়োগকর্তা অন্য কোনো সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান হতে মৃতের মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তাই এই বিষয়ে আগেই জেনে নেওয়া উচিত। আর বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট ও ইন্স্যুরেন্সের টাকা বাকি থাকলে অনেক কোম্পানিতে তা আদায় করে মৃতের পরিবারকে যথাসময়ে দিয়ে দিতে হবে। তাই এই সব পলিসি সম্পর্কে নিয়োগকর্তা এবং যারা চাকরির ব্যবস্থা করে দেয় তাদের সাথে কথা বলে নিতে হবে। তাহলে আজকের মতো এখানেই। প্রবাসে আরও এই ধরনের তথ্য এবং সমস্যার সম্মুখীন হলে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে তার প্রতিকার জানাবো। এবং এই ধরনের তথ্য আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন। প্রবাসে এবং প্রবাসীদের নানান ধরনের সমস্যা নিয়েই আমরা কাজ করে থাকি, তাই অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরুন। আপনাদের সমস্যা এবং সাফল্যের গল্পগুলো তুলে ধরবে প্রবাসী কাব্য।